আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রথম ক্লাসে শিখেছি যে টেন্স বিষয়ক যে বাক্যগুলো, টেন্স রিলেটেড যে ইংরেজি বাক্যগুলো, সেগুলোকে আমরা কিভাবে বাংলা করব, ইংরেজি থেকে বাংলা করব। আজকের ক্লাসে আমরা শিখব মডেলসের বাক্যগুলো, কিভাবে আমরা ইংরেজিতে মডেলসের বাক্যগুলো থাকলে সেটা বাংলা করব। যদিও বিষয়টা আমাদের শেখা আছে, আমরা প্রথমেই বাংলা থেকে ইংরেজি শিখেছি, তো আমাদের কাছে বিষয়টা খুব সহজ হবে। তার প্রথম ক্লাসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা দেখে নেবে অবশ্যই। আর আজকের ক্লাসে চলো আমরা মডেলসের ইংরেজি বাক্যগুলো কিভাবে বাংলা করবো সেটা শিখে নিই। তো প্রথমে দেখো, মডেলসের বাক্য অবশ্যই মনে রাখবা সাবজেক্ট থাকবে, অবশ্যই কি থাকবে, সাবজেক্ট থাকবে। সাবজেক্টের পরে যদি ক্যান, কুড, মে, মাইট, হ্যাভ টু, হ্যাজ টু, এম ইজ এর পরে গোয়িং টু অথবা ওয়াজ এর পরে গোয়িং টু, নিড টু বা নিড, শুড, মাস্ট থাকে, তাহলে বুঝবে এটা কিসের বাক্য, নিঃসন্দেহে বুঝবে মডেলসের বাক্য। এবং মডেলসের বাক্যে সবসময় ভার্বের কনফার্ম ফার্স্ট ফর্ম ব্যবহৃত হয়। তো এগুলোর টেন্সের মতো হবে না, কেন হবে না? কারণ টেন্সে এক একটা অক্সিলারি ভার্বের পরে এক এক রকম ভার্ব হয়। যেমন কন্টিনিউয়াস টেন্সে কি হয়, আইনিজার যুক্ত হয়। পারফেক্ট টেন্সে কি হয়, ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ হয়। পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হয়। কিন্তু মডেলসের ক্ষেত্রে বিষয় হলে গিয়ে কি, সবসময় ভার্বের কোন ফর্ম, ফার্স্ট ফর্ম ইউজ হবে। কিন্তু শর্ত কয়টা বলতে অবশ্যই বলতে হবে, বাক্যে অবশ্যই সাবজেক্ট থাকতে হবে। ওকে, ফাইন। তো আমরা মডেল দেখো, এগুলো কি অক্সিলারি ভার্ব। প্রথম ক্লাসে বলেছিলাম আমি যে যে কোনো বাক্যকে ইংরেজি থেকে বাংলা করার জন্য আমরা খুঁজবো কি, আগে অক্সিলারি ভার্ব বাক্যে আছে কিনা। তো এগুলো দেখো সবগুলো কি অক্সিলারি ভার্ব। এই ক্যান, কুড, মে, মাইট, হ্যাভ টু, হ্যাজ টু, এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু, নিড টু, শুড, মাস্ট, এগুলো সব কি অক্সিলারি ভার্ব। তো বাক্যে আমরা এগুলো দেখলে বুঝবো এটা কিসের বাক্য, মডেলসের বাক্য। এবং নিঃসন্দেহে পরের ভার্বটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, বাক্য যদি সাবজেক্ট দিয়ে শুরু হয়। বিষয়টা বুঝতে পারছি? আচ্ছা, এবার যদি দেখি সাবজেক্টের পরে আছে ক্যান, সাবজেক্টের পরে কি আছে, ক্যান, তাহলে বুঝবো কি মডেলসের বাক্য। এর বাংলাটা কি হবে তাহলে, তে পারা। তো যেহেতু সাবজেক্ট হবে কি আই, তাহলে কি আই ক্যান প্লে, তাহলে আমি খেলতে পারি, আমি খেলতে পারি। যদি সাবজেক্ট হইতো হি, তাহলে সে খেলতে পারে। সাবজেক্ট যদি হইতো ইউ, তুমি খেলতে পারো। অর্থাৎ ক্যান থাকলে আমরা বাংলা করবো কি, পারো, পারে, পারো, পারো, পারি, পারে। এবার দেখো যদি থাকে কুড, তাহলে কি প্লে পারতো, আই কুড প্লে, আমি খেলতে পারতাম, আমি খেলতে পারতাম। যদি হয়তো হি কুড প্লে, সে খেলতে পারতো। যদি হয়তো ইউ কুড প্লে, তুমি খেলতে পারতে। এবার মে, মে আর ক্যান একই শব্দ, তাই না? মে আর ক্যান কি একই শব্দ, মে আর ক্যান একই শব্দ, তে পারা। মে অর্থ কি বোঝায়, তে পারা, সম্ভাবনা বোঝায়। তো মে আই গো, আমি কি যেতে পারি, মে আই গো, আমি কি যেতে পারি। তো মে থাকলে বাংলা উচ্চারণটা কেমন করব, তে পারা ধারাই উচ্চারণ করব। এবার আসো মাইট, মাইট অর্থ কি তে পারতো। হি মাইট ডু দা ওয়ার্ক, হি মাইট ডু দা ওয়ার্ক, সে কাজটি করতে পারতো। কুড আর মাইট সেম অর্থ, মানে বাংলা উচ্চারণ করবো এইভাবে যে তে পারতো। ওকে, আচ্ছা এবার দেখো হ্যাভ টু আর হ্যাজ টু, হ্যাভ টু আর হ্যাজ টু। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখেছি গত ক্লাসে, যে হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের থার্ড ফর্ম। দেখো ঠিক এখানেও কি আছে, হ্যাভ হ্যাজ আছে, কিন্তু এই হ্যাভ হ্যাজ এর পরে কি আছে, টু আছে। তো হ্যাভ হ্যাজ এর পরে টু থাকলে তাহলে কি বুঝবা, এটা মডেলসের বাক্য। এটা কিসের বাক্য, মডেলসের বাক্য। আর টেন্সের বাক্য হলে হ্যাভ হ্যাজ এর পরে টু থাকবে না। ওকে, তো হ্যাভ হ্যাজ এর পরে টু মানে কি, মডেলসের বাক্য। এবং এর পরে ভার্বে সবসময় ফার্স্ট ফর্ম থাকবে। তাহলে বাংলা উচ্চারণ কি করবো, তে হবে, তে হবে। তাহলে কি হবে, আই হ্যাভ টু গো হোম, আমার বাড়ি যেতে হবে। যেহেতু হি হ্যাজ টু গো হোম, তার বাড়ি যেতে হবে। ওকে, তো ঠিক এইভাবে আমরা হ্যাভ টু হ্যাজ টু বাংলা উচ্চারণ করব। মনে রাখবো হ্যাভ হ্যাজ দেখলেই সেটা কি হবে না, টেন্সের বাক্য হবে না। হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের থার্ড ফর্ম হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর হ্যাভ হ্যাজ এর পরে টু প্লাস ভিয়ান মডেলসের বাক্য। আশা করি তোমরা পার্থক্যটা বুঝতে পারতেছো। এবার দেখো বাকি যদি দেখি অ্যামিজার এর পরে গোয়িং টু লেখা আছে, অ্যামিজার এর পরে কি লেখা আছে, গোয়িং টু। অ্যামিজার এর পরে কি লেখা আছে, গোয়িং টু। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখেছি, অ্যামিজার এর পরে ভার্বের সাথে আইএনজি। ঠিক দেখো এখানেও অ্যামিজার এর পরে আইএনজি আছে, কিন্তু পার্থক্যটা কি, এরপরে একটা টু আছে, কি আছে, পরে একটা টু আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজার এর পরে অ্যামিজার এর পরে কি আছে, গোয়িং টু। অ্যামিজার এর পরে কি আছে, গোয়িং টু, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের কি ফার্স্ট ফর্ম। তো অ্যামিজার এর পরে যখন গোয়িং টু লেখা দেখবো, তাহলে বলবো এটা কিসের বাক্য, মডেলসের বাক্য। অ্যামিজার হইলে সেটা কি হবে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। দেখো অ্যামিজার পরে গোয়িং টু, ওকে, এম গোয়িং টু, ইজ গোয়িং টু অথবা আর গোয়িং টু, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে বুঝবো এটা কি, এটা মডেলসের বাক্য। এর বাংলাটা কেমন হবে, বাংলা কেমন, তে যাচ্ছে। তাহলে আই এম গোয়িং টু প্লে, আমি খেলতে যাচ্ছি, তে যাচ্ছি। ওকে, নট যাচ্ছি, তে যাচ্ছি। আই এম গোয়িং টু প্লে, আমি খেলতে যাচ্ছি। হি ইজ গোয়িং টু প্লে, সে খেলতে যাচ্ছে।
ইউ আর গোয়িং টু প্লে, ইউ আর গোয়িং টু প্লে, তুমি খেলতে যাচ্ছ, অর্থাৎ তে যাচ্ছ, নট যাচ্ছ, বা যাচ্ছি বা যাচ্ছে, তে আছে থাকবে, এটা কি যোগ করবো, তে দ্বারাও বাংলা বাক্যটা উচ্চারণ করবো। ওকে, এবার দেখো ওয়াজ আর এর পরে গোয়িং টু, আমরা কন্টিনিউয়াস টেন্সে দেখেছি ওয়াজ আর এর পরে আইএনজি হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে কি আছে, ওয়াজ আর এর পরে গোয়িং টু, তারপরে ভার্বের কোন ফার্স্ট ফর্ম। তো ওয়াজ আর এর পরে গোয়িং টু দিয়ে ভার্বের ফার্স্ট ফর্ম হলে কিসের বাক্য হবে, মডেলস এর বাক্য হবে। উচ্চারণটা কেমন হবে, তে যাচ্ছিল। তাহলে হি ওয়াজ গোয়িং টু প্লে, হি ওয়াজ গোয়িং টু প্লে, সে খেলতে যাচ্ছিল। দেখো নট যাচ্ছিল, তে যাচ্ছিল, সে খেলতে যাচ্ছিল। যদি সি না হয়ে ইউ হতো তাহলে কি হতো, তুমি খেলতে যাচ্ছিলে। যদি আই হতো তাহলে আমি খেলতে যাচ্ছিলাম। দেখো তে যাচ্ছিলাম, নট যাচ্ছিলাম বা যাচ্ছিল। ওকে, তো এবার দেখো নিড, বাক্যে যদি কি লেখা দেখি নিড, তাহলে বুঝবে এটা কি, মডালস এর বাক্য, অর্থ দরকার। আই নিড এ পেন, আমার একটা কলম দরকার। এবার দরকার, আবার দেখো নিড টু, এটাও কি, এর বাংলাও দরকার। আই নিড টু ওয়াচ দিস ম্যাচ, আমার এই ম্যাচটা দেখা দরকার। আই নিড টু ওয়াচ দিস ম্যাচ, আমার এই ম্যাচটা দেখা দরকার। তো দেখো বাক্যে যদি শুড থাকে, জানি কিসের বাক্য, এটা মডালস এর বাক্য, বাংলা কি উচিত। তাহলে কি হবে, দেখি বাক্যে যখন আমি দেখবো শুড, তাহলে বুঝবো মডালস এর বাক্য। আই শুড ওয়ার্ক হার্ড, আমার পরিশ্রম করা উচিত, আমার কঠোর পরিশ্রম করা উচিত। বাক্যে দেখবো যখন লেখা দেখবো মাস্ট, তখন বুঝবো এটাও কি মডালস এর বাক্য। তো এরপরে ভার্বের ফার্স্ট ফর্ম মাস্ট অর্থ কি, অবশ্যই, আমি অবশ্যই, আই মাস্ট কাম টু সি ইউ, আমি অবশ্যই তোমাকে দেখতে আসবো। ঠিক মডালস এর বাক্যর পার্থক্যটা কি, টেন্স বাক্যের পার্থক্যটা কি, যে মডালস এর পরে সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ হবে যদি বাক্যে সাবজেক্ট থাকে। আর বাক্যে যখন সাবজেক্ট থাকবে না, তখন তোমরা আমাদের প্যাসিভের ক্লাসে নিশ্চয়ই মনে আছে যে যখন বাক্যে সাবজেক্ট থাকবে না সেটা প্যাসিভ বাক্য হয়ে যাবে। তো বাক্যে যদি সাবজেক্ট থাকে এবং এই মডেল চিহ্নগুলো যদি আমরা দেখি, তাহলে এই বাংলা বাক্য, এই ইংরেজি বাক্যগুলোকে আমরা ঠিক এই শব্দগুলো যোগ করে বাংলা উচ্চারণটা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।